আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আমি আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো স্ক্রিনের সামনে আপনারা যে মাছটি দেখছেন, এই মাছটি সাগরের একটি মাছ। এটির নাম থ্রি ডটস ডেস্কেলিয়াস। তো আমরা চলে এসেছি এই মাছটি নিতে, আর ক্যামেরার সামনে আপনারা এখন দেখছেন আমরা এই মাছ দুইটা নিয়ে চলে এসেছি আমাদের অ্যাকোরিয়ামে রাখার জন্য। আর আমরা আমাদের অ্যাকোরিয়াম তৈরি করে মাছ দুইটা রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরা কিন্তু ফাইটার ফিশ জাতীয় একটি ফিশ। এরা সবসময় ফাইট করার জন্য প্রস্তুত থাকে। আপনারা দেখছেন তারা একটু ভয় পাচ্ছে, কারণ তারা নতুন এখানে এসেছে। তারা আস্তে আস্তে যখনই তাদের এই পরিবেশটা সহনশীল হয়ে যাবে, তখনই তারা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে। তো আমরা আরও চাই আমাদের নতুন নতুন কিছু মাছ কালেকশন করতে। তো নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই আপনাদের দেখাবো। আর এই ভিডিওর ভিতরে আমি আপনাদের দেখাতে চাই, আমি আরও একটি মাছ নিয়ে এসেছিলাম আমাদের অ্যাকোরিয়ামে রাখার জন্য, যেটা অনেক পরিচিত। আপনারা জানেন যে নিমো ফিশ বলে একটি ফিশ আমরা চিনি, যেটা দেখতে এমনই একটা মাছ। আর আপনারা জানেন যে এই মাছ নিয়ে অতীতে একটি মুভি রিলিজ হয়েছিল, সেটাও আমরা দেখেছি। আপনারাও দেখেছেন কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন। এটা দেখতে কিছুটা তেলাপিয়া মাছের মতো, কিন্তু এটা দূর থেকে বোঝা না গেলেও এটি আসলে কাছ থেকে অনেকটাই বোঝা যায় যে কিছুটা তেলাপিয়া মাছের মতো। এরা সবসময় ফাইট করতে পছন্দ করে। আমরা চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য আমাদের অ্যাকোরিয়ামটা সাজানোর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আমরা কিছুটা সাদা বালি দিয়ে উপরে একটি সাদা পাথর রেখেছি, এবং তার সাইডে একটি কালো পাথর রেখেছি, এবং আমরা তাদের খেতে দিয়েছি। তারা সুন্দরভাবে খাচ্ছে, আপনারা দেখছেন। আর পাশাপাশি তারা খেলাধুলা করছে। আর আমরা যে ফিল্টারটা পাশে রেখেছি, ফিল্টারটা মাত্র 28 রিঙ্গিত দাম মালয়েশিয়ার। আর একটা কথা না বললেই নয়, এরা কিন্তু সাধারণ পানিতে বাঁচতে পারে না। এদেরকে বাঁচানোর জন্য আপনার সাগরের পানির প্রয়োজন, কিন্তু সরাসরি সাগরের পানি আপনি দিতে পারবেন না, তাহলে মাছগুলো সারভাইভ করতে পারবে না। তো আপনি যদি এদেরকে বাঁচাতে চান, এগুলো আপনার অ্যাকোরিয়ামে রাখতে চান, তো অবশ্যই আপনার এক ধরনের লবণ পাওয়া যায়, যেটা দিয়ে আপনার সাধারণত পানি তৈরি করা হয়, ওটা ব্যবহার করতে হবে। তো পরের দিন আমরা চলে যাই নিমো ফিশ নিয়ে আসতে। নিমো আমার একটা পছন্দের মাছ। তো স্ক্রিনে আপনারা এখন বর্তমান সেই মাছটি দেখতে পাচ্ছেন, নিমো যেটার কথা বলছিলাম। তো পরের দিনই আমরা মাছটা নিয়ে এসে আমাদের অ্যাকোরিয়ামে এই দুইটা ফিশের সাথে রেখেছি। আমি জানি না তারা একসাথে সারভাইভ করতে পারবে কিনা। আমার অ্যাকোরিয়ামটা অনেক ছোট। ভবিষ্যতে আমি ট্রাই করব বড় অ্যাকোরিয়ামে এদেরকে রাখার জন্য। এবং আমি আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নেক্সট ভিডিওর জন্য, সাবস্ক্রাইব করবেন।